সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে পিলখানা বিডিআর হত্যা দিবস। এই দিবসে দাঁড়িয়ে আমি পিলখানার হত্যায় যারা শহীদ হয়েছে সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সাথে আজকের এই দিনকে জাতীয়ভাবে পালনের জন্য 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণার অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমি বিডিআর নাম পুনঃপ্রবর্তনের দাবি জানাচ্ছি। স্বৈরাচারিণী পিশাচিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি শেখ হাসিনার খুন গুম অত্যাচারের মধ্য দিয়ে এদেশে মুসলিমদের হাহাকারে, মুসলিমদের আত্মনাদে, আমাদের আত্মনাদে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গিয়েছিল, কিন্তু তাদের 41 সালের ভীষণ থেমে থাকেনি। আমরা বড়ই বিপদে পড়ে গেছিলাম। এই বিপদে থেকে মহান আল্লাহর কাছে আমরা ডাক দিয়েছিলাম। মহান আল্লাহ আমাদের ডাক শুনেছেন, আপনাদের ডাক শুনেছেন। আপনাদের অবদানের কারণে, বিপ্লবের কারণে আমরা আজকে এখানে উপস্থিত হতে পারছি এবং কথা বলতে পারছি, বিচার চাইতে পারছি। আমি শহীদ পরিবারের একজনই হবে, তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভাই 15 আগস্ট বিপ্লবের নায়ক, জাতীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ মেজর বজলুল হুদাকে খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছে। আমার বোনের মেয়ে আফসানা পাশাকে, কর্নেল আব্দুল আজিজ পাশার মেয়েকে রাস্তায় গাড়ি চাপা দিয়ে ষড়যন্ত্র করে হত্যা করেছে। আমাদের বাড়ি লুটপাট করে ভেঙে চুরে দিয়ে আমার মাকে আশ্রয়হীন করে মানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করেছে। আমার ভগ্নিপতি কর্নেল আব্দুল আজিজ পাশা বীর মুক্তিযোদ্ধাকে মানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করেছে। এদেশের হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে। 24 জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতাকে হত্যা করেছে। সে যে লোমহর্ষক বৈষয়িকতা চালিয়েছে তার কোনো তুলনা হয় না। এক পিশাচিনীর বিচার অবশ্যই করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তাদের প্রত্যেক জেলায় ল সেল গঠন করে তাই আওয়ামী লীগ দুঃশাসকদের বিচারের আওতায় আনতে হবে। আপনাদের নিকট আবার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আপনাদের সবাইকে আমাদের এই স্বজন হারাবো, আমাদের ভাই বোন হারাবো বিচারে সোচ্চার হওয়ার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।